তো 2021-এ আমি আমার চ্যানেলে 2 কি 3টে গান আপলোড করেছিলাম এবং সেই সময় সাবস্ক্রাইবার্স ছিল 50-60। তারপর আমি 2022 টিল অক্টোবর আমি কোনো কিছু কাজ করিনি, কেননা নানান রকম কনস্ট্রেন্টস ছিল, সময় বার করে উঠতে পারছিলাম না। এবং আমার তখন সেই রকম কোনো টার্গেট বা ফোকাস ছিল না যে আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে কোনো কিছু কাজ করব। তো সেটা আমার এটাই মনে হতো যে আমি যেহেতু একটু আধটু আমি গানটা জাস্ট করতে ভালোবাসি, সেটা আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। কেননা আমার পাবলিক শো করার, পাবলিক পারফরমেন্স করারও কোনো টাইম থাকে না। এটা আমার জাস্ট নিজের সঙ্গে নিজেকে সময় কাটানোর জন্য, যে গানগুলো আমি হয়তো একটু প্র্যাকটিস করছি বা কোথাও কোনো রেকর্ড করছি, সেগুলো জাস্ট আমি আমার চ্যানেলে ওটাকে আপলোড করে রেখে দেবো। সেরকম একটা আমার প্ল্যানিং ছিল। সেখানে আপনারা যারা যারা শুনবেন ওই সেটুকুনি, সেটার মধ্যেই আমার লিমিটটা ছিল। তখন যে কমেন্টসগুলো আসতো, তখন ওই 4-5টা কমেন্ট আসতো এবং সেখান থেকে আমি 2-1জনের সঙ্গে, আমি তাদের নামের সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গিয়েছিলাম। এবং সেখানে যেটা হয় যে তখন আমার চ্যানেল সম্বন্ধে অনেকেই আমাকে বলতো যে এটা এখন রিচ করতে অনেক সময় লাগবে, তোমার চ্যানেল গ্রো করতে এখন অনেক টাইম লাগবে, মাত্র 100 সাবস্ক্রাইবার্স, কিছুই তো হয়নি চ্যানেলে এখনো, তো তুমি এটাকে কন্টেন্ট বাড়াও, এ করো। তখন আমি বলেছিলাম, দুধ, আমার ইউটিউব চ্যানেলে আমাকে এটা করতেই হবে, ওটা করতেই হবে, আমার এরকম কোনো টার্গেট প্ল্যানই নেই। আমি শুধু নিজের জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি। আমার যখন যেটা ইচ্ছা করে, যেটা ভালো লাগে, আমি সেটাকেই আপলোড করি। তো গ্রো করতে টাইম লাগবে, এটা ঠিকই, উনি ঠিকই বলেছেন, কেননা সত্যিই তো আমাকে কেউ চেনে না, কেউ জানে না, তো আমার চ্যানেল ন্যাচারালি দেখবে কেন? তো আমি সেরকমই একটা করেছিলাম যে ঠিক আছে, আমি এইভাবেই আমার এটাকে চ্যানেলটাকে রাখবো। আর আপনারা অনেকেই জানেন যে আমি পাবলিক পারফরমেন্স বা পাবলিক শো আমি করি না, একদম করি না বলবো না, খুব সিলেক্টিভ কিছু জায়গাতে আমি হয়তো যাই, যেখানে ভীষণভাবে হয়তো অনেকে আমাকে বলেন করতে, তখনই আমি সেখানে যাই। এবং সেটাও আমার সবসময় সময়ও থাকে না, কিন্তু আমি তাও সময় বার করার চেষ্টা করি। যখন দেখি যে সেখানে আমার রিকোয়ারমেন্টটা ভীষণভাবে তারা চাইছেন, তখন আমি সেখানে যাই। কেননা আমার সত্যি আমার যে প্রফেশনাল লাইফে আমার এত ব্যস্ত আমাকে থাকতে হয়, তো সেখান থেকে যে টাইম বের করে আমি যে কোনো পাবলিক পারফরমেন্সে যাব বা কোনো সেইভাবে যে সেদিকে যে আমার কোনো প্ল্যানিং থাকবে, সেটা আমার হয়ে ওঠে না, সেটা সম্ভব হয় না। সেই কারণেই আমার এই ইউটিউব চ্যানেলে আমার মনে হয় আমি নিজে যেটুকুন করতে পারি, যেটা আমার ভালো লাগে, আমার যেটা এরিয়া অফ ইন্টারেস্ট, সেটা গল্প হোক, গান হোক, সেটা আমি আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো। এবং সেখান থেকে যে কজন আমার চ্যানেল দেখবেন, সেটা 10 হোক, 15 হোক, 20 হোক, সেটাই আমার অনেক অনেক স্যাটিসফ্যাকশন। তো সেই নিয়েই আমার ইউটিউব চ্যানেল খোলার প্ল্যান ছিল, এর বেশি আমার কোনো রকম প্ল্যানিং ছিল না। তো 2022 টিল সেপ্টেম্বর অক্টোবর আমি সেইভাবে আমার ইউটিউব চ্যানেলে আর কিছু কাজ করতে পারিনি। ওই প্রথম দিকে নির্বাণা শাটাকাম করেছিলাম, তারপর হয়তো আরও একটা কি দুটো ডিভোশনাল গান আমি আপলোড করেছিলাম। মানে 21 থেকে 22 সেপ্টেম্বর অক্টোবর অবধি আমি সেইভাবে কিছু কাজ করতে পারিনি, ওই এক্সেপ্ট 5 to 6 টোটাল ডিভোশনাল গান বা ডিভোশনাল বা চ্যান্টস, এগুলো আপলোড করা হয়েছিল। তো অক্টোবরে আমার ওই সেপ্টেম্বর অক্টোবর ওই সময়টাতে, পুজোর সময়টাতে আমার একটা প্ল্যানিং ছিল যে আমি একটা খুব ফেমাস একটা চ্যান্ট, সেটা আমি আমার চ্যানেলে আমি আপলোড করব। সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা সবাই অলমোস্ট সবাই জানে। তো সেরকম একটা চ্যান্ট আমি আপলোড করব। তো সেরকম একটা প্ল্যানিং হলো, চ্যান্ট এটা রেকর্ড করলাম, তারপর সেটা ডাবিং করলাম। এবার সেটা আমি একটা ওয়েট করছিলাম যে একটা অসপিশিয়াস ডে এলে আমি সেটা অনুযায়ী আমি চ্যানেলে চ্যান্টটা আপলোড করব। তো ভাবতে ভাবতে হঠাৎ একদিন রাতে, আমি তখন ঘুমোচ্ছি, তো তখন রাত প্রায় ধরুন মিড নাইট বা আর্লি মর্নিং বলবো, যে 2:30-3 o'clock, সেরকম একটা সময়, মিড নাইট, আমি ঘুমোচ্ছি, হঠাৎ চলুন আজকের ভিডিওটা একটুখানি দেখে নিই, ঠিক তারপরে আমি আবার ব্যাক করছি। সবশেষে একটাই কথা বলি, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আরও একটু উন্নত সমাজ গঠন করতে। আমাদের হাতেই আছে সেই উপায়। যেমন একটা উপায় অনুরাধা দিদি নিয়েছেন, তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে
তিনি কিছু পজিটিভ জিনিস সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এই যে অনুষ্ঠানগুলো উনি পরিচালনা করেন, আমার বিশ্বাস তাতে অনেক মানুষ উপকৃত হন। Come into the knowledge or acknowledgement of the government of our society. So basically, we will be discussing some of the notions of judicial intervention, that how it is impacting towards protecting the rights of various, citizens or the sections of our community. Hello everyone, I am Radhika Chatterjee and welcome to my episode of the beautiful series which is curated by Anuradha Di. I am very happy to be a part of this wonderful initiative where she took the quote of one of the most brilliant minds we have witnessed, that is Albert Einstein, where he says, "Try not to become a man of success, but rather try to become a man of value." But before I start, a little bit of my own introduction. মানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে তারা খুব সহজলভ্য হয়ে যাচ্ছে, যেটা হয়তো হওয়া উচিত না। আমার মনে হয় এত বড় বড় পার্সোনালিটি যারা, তারা মানে তাদের সহজলভ্য হয়ে যাওয়াটা এটা কখনোই কাম্য না। তো আমার মনে হয় আপনারা নিজেদের জায়গাটা ধরে রাখুন, এতটা সহজলভ্য হবেন এটা আমরা আপনাদের থেকে আশা করি না। যে আপনারা মানে যেখানেই ডাকছেন সেখানেই গিয়ে প্রোগ্রাম করছেন, এটা হয়তো আপনাদের মতো গুণী মানুষদের কাছে কখনোই কাম্য না। সুতরাং আমি এটুকুই বলবো যে আপনারা প্লিজ সহজলভ্য হয়ে যাবেন না এভাবে। যে এই সিস্টার অনুরাধা, আপনারা সবাই জানেন যে উনি একটা সার্ভিস করেন এবং অনেক সিনিয়র র্যাঙ্কে উনি সার্ভিস করেন, ঠিক আছে। তো ওই প্লাস ওনার পার্সোনাল লাইফও আছে এবং সেখানে একটি ছোট ওনার ডটার আছেন, তো তাকেও টাইম দেন এবং এত কিছুর মধ্যেও মানে ওনার নিজের জব সামলে বা নিজের বাচ্চা সামলে বা আরও অনেক তো কিছু পার্সোনাল লাইফে অনেক কিছু সবারই থাকে, অ্যাক্টিভিটিস থাকে। তো এত কিছুর মধ্যে উনি যে ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড বা ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, এখন যে অবস্থা সোসাইটির, তো উনি সকলের কথা ভেবে উনি যে এত সুন্দর করে উনি এপিসোডসগুলো সব, এবং তারা অনেকে আছেন এর মধ্যে যে এই অনুরাধার সব এপিসোডসগুলো আপনারা ফলো করেছেন। তো সেখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন ফিল্ড থেকে বিভিন্ন ধরনের, ফ্রম কন্যাকুমারী টু ওয়াশিংটন, ইভেন আপনারা এটাও দেখেছেন হয়তো যে একজন ফ্রুট সেলারও এসছে, মানে আগামী দিনে, ভুল বললাম, আগামী দিনে আপনারা দেখবেন এপিসোডে, যখন আপনারা আবার ফলো করে থাকবেন, একজন ফ্রুট সেলারকেও দেখতে পাবেন এই এপিসোডে। তো তাহলে দেখুন এখানে কি হচ্ছে, তাহলে আমরা তো কি করছি, আমরা তো যেটা আমাদের মেন হচ্ছে জেনারেল পাবলিকের মুখ থেকে যেটা আমরা শুনবো সেটাই তো রিয়েলিটি। হ্যাঁ, এটা মেনলি তো ওনার এম হচ্ছে যে কি, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড বা ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। তো তাই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা সবাই সিস্টার অনুরাধার সঙ্গে আপনারা থাকবেন, যাতে ওর আমরা 100টা এপিসোডস আমরা দেখতে পারি। কারণ এটার জন্য তো অনেক মানুষ তো মানে বেনিফিটেড হচ্ছে, সেটা আপনারাও নিশ্চয়ই অনেকের মধ্যে আছেন যে আপনারাও অনেকে বেনিফিটেড হয়েছেন। আগামী দিনে ল অফ কর্মটা কী জিনিস বা রাজযোগা মেডিটেশন, এইসব নিয়ে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং আরও ভ্যারাইটিস এপিসোডস নিয়ে অনুরাধা আপনাদের সামনে আসবে অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম শান্তি। নমস্কার সকলকে। আজকে আমরা আছি কলকাতা স্ট্যান্ড রোডে। তো আমাদের মাঝে এক দিদিকে পেয়েছি, উনি ফল বিক্রেতা, এখানেই থাকেন। তো দিদির সাথে কথা বলে নেওয়া যাক। দিদি, আপনার নাম? মনিকা মান্ডি। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে আসছেন, ফল বিক্রি করছেন? 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর ধরে আসছেন, ফল বিক্রি করছেন। আচ্ছা, তো আপনি কোথা থেকে আসছেন? আমার অরিজিনাল বাড়ি সিমলাগড়, পান্ডুয়া, হুগলি। মানে পান্ডুয়া থেকে আপনি এখানে এত দূরে আসছেন, মানে প্রত্যেক দিন এই ফল নিয়ে আসতে হয়? তো হ্যাঁ, হাওড়া থেকে। সকালে তাও কখন উঠতে হয়, কখন আসেন? সকালে 212।
মানে অত সকালে উঠে আসতে হয়? 7টা 10-এ। আচ্ছা, তো মানে আপনার এই যে সারা দিন ধরে এত কষ্ট করতে হয়, এত মানুষের সাথে চেনা পরিচিত দেখা, তো আপনার কিছু এক্সপিরিয়েন্স বলুন। মানে দিনের শেষে যখন আপনি বাড়ি ফেরেন তখন ধরুন প্রত্যেক দিন আপনার ইনকাম সমান হয় না, হ্যাঁ, কোনো দিন কম কোনো দিন বেশি, তো সবসময় আপনার মুখে এই হাসিটা কিন্তু দেখতে পাই বা লেগে থাকে। আমি কেউ যদি বলে আমি 50 বছর পর আমি গিয়ে ক্রিকেট খেলতে শুরু করবো, গিয়ে ইন্ডিয়াতে খেলবো, কোনদিন করবো না। সে যার ছেলে হোক আর যে যত বড় হোক আর যার যত বছর থাক, কিন্তু গান বাজনা কিন্তু করতে হয়। আমাদের চোখের সামনে তার একটা নিদর্শন হচ্ছে না পৌঁছাতে পারবে। তো তখন তাদের মধ্যে যে আমি মূল্যবোধটা দেখেছি, তাদের কিন্তু কোনো কিছু অভাব ছিল না এবং আমার সঙ্গে তাদের কোনো ব্লাড রিলেশন নেই, কিন্তু তা সত্ত্বেও এত মানে সেই উপকার আমি মূর্তিটা পুরো নড়ছে, মাটির মূর্তি। এইভাবে বলছে করছে সে গায়ে দুলছে, মানে হ্যাঁ এইভাবে বলছে একদম যেন তারা তো তখন মিস্ত্রি উঠেছে।